আজকে আমি আছি আমাদের দাসপুর 1 নম্বর গ্রাম অঞ্চলের মধ্যে, যে গ্রামটার নাম হলো মুর্শিদনগর। তো মুর্শিদনগর আমি এখন টিএমসি পার্টি অফিসের কাছে রয়েছে। আর আমাদের গ্রামের কি কি উন্নয়ন হয়েছে সেটা আমি গ্রামের অঞ্চলের মানুষের কাছ থেকে জানতে চাই। আমাদের গ্রামে সর্বপ্রথম আমরা বহু দিন আগে থেকেই বামমন্ডল সরকারের সাথে আমরা জড়িত ছিলাম বেশ কিছুদিন। তারপরে আমাদের গ্রামের কোনো উন্নয়ন ছিল না, কিছু ছিল না। গ্রামে গন্ডগোল, সন্ত্রাস, অসহায় মানুষদের উপরে যারা তৃণমূল সরকার করতো তাদের উপরে অন্যায় অত্যাচার করে, তাদের উপরে কেস কুচা করে দীর্ঘ 18 বছর তাদেরকে জেল হাজত কাটিয়েছে। কিসের জন্য? না তৃণমূল সরকার করতাম বলে। আজকে আমরা তৃণমূল সরকার আমরা কষ্ট যন্ত্রণা ভোগ করেও মারধর কেউ কেস কুচা চালিয়ে 18 বছর, তারপরে আমরা সরকারের ক্ষমতায় আসার পর আমাদের প্রথম উন্নয়ন হলো ইলেকট্রিক। আমরা দীর্ঘদিন অন্ধকার জগতে পড়ে থাকতাম, মাটির সরকার আমাদের যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে উন্নয়ন করেছে। আমার সরকার আসার পর থেকে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করছি, পেট ভরে দুবেলা দুবেটা খেতে পাচ্ছি। আর এখন আমাদের সব থেকে বড় কথা কি, আমাদের উন্নয়ন হয়েছে আমাদের উন্নয়ন হয়েছে বাচ্চাদের ছোট থেকে শিক্ষা থেকে মায়েরা যে গর্ভবতী হওয়ার পরে তাদের চিকিৎসা বাবদ, ছেলে যখন আস্তে আস্তে বড় হয়, মানে আশা কর্মীর সমস্ত কাজ কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যা যা করার দায়িত্ব সবকিছু পালন করছে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট চিজ হলো আমাদের গ্রামে একটা বড় পার্ক হয়েছে। আর এখন তো আমাদের গ্রামেতে মাস্টার প্ল্যান চলছে, তোমরা সকলেই জানো। তারপরে আমাদের গ্রাম অঞ্চলে রাস্তাঘাট থেকে স্টার্ট করে লাইট সমস্ত কিছু এখানে ফ্যাসিলিটি রয়েছে। আমাদের যে হিসাবে উন্নয়ন হয়েছে, ব্যাপক উন্নয়ন হয়েছে, আমরা অনেকটাই খুশি। রাস্তা থেকে, ঢালাই রাস্তা থেকে, ঘর থেকে, আচ্ছা স্বাস্থ্য সাথী দিকে, লক্ষ্মী ভান্ডার থেকে যা দিয়েছে, মায়েদের এক একটা ফ্যামিলিতে 3টা 4টা করে প্রকল্প প্রত্যেকেরই ঢুকেছে, কেউ না বলতে নিচ্ছে। মেয়েদের এমনকি যুবশ্রী দিকে, কন্যাশ্রী দিকে, সব দিকেই সব দিয়েছে মমতা দিদি আমাদের। কোনটা বাকি নেই, সমস্ত জিনিস আমাদের যে পরিকল্পনা ছিল মমতা ব্যানার্জি প্রত্যেকটা সে উন্নয়নমূলক কাজ করেছে, কাজ করে দেখিয়েছে। তার মতন ভদ্র মহিলা কেউ নেই। হ্যাঁ, সেও চাইছে গরিবরা একটু বড় হোক, কি বড় উঠুক, এটা তো সেও চাইছে। কিন্তু মমতা ব্যানার্জি পেছনে কে লেগেছে না, 1 নম্বর হচ্ছে যে বিজেপি পন্দে লেগে যে একটু সমস্যা দেখা দিচ্ছে, নাহলে অন্য কিছু সমস্যা নেই আমাদের। মমতা ব্যানার্জি যে কাজ করেছে আমাদের গ্রামে, প্রত্যেক গ্রামে কাজ করেছে, সুজনগর মুসলিমগর ভালো কাজ করে গেছে। আমরা আমাদের গ্রামে এখন যে রাস্তাঘাটে কোনো প্রকল্প যা করেছে, কারো ঘরকে কারো কাদা লাগবে না। তো দেখতেই পেলে আমাদের গ্রাম অঞ্চলের মানুষের বক্তব্য যে এখানে বহু উন্নয়ন হয়েছে। চলো, আর কিছু বলার নেই। তো সকলকে বলবো আজকে ভোটের দিনে আমি এসেছি, সকলকে বলবো নিজের ভোট নিজের অধিকার, সকলে গিয়ে ভোটটা দিয়ে দিন অবশ্যই।